এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন দুপুর, তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে কিন্তু আমার মেয়ের বার্থডে। তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই আমার মেয়েকে আশীর্বাদ করে দিও, যারা বড় আছো। আর যারা ছোট আছো তারা অনেক ভালোবাসা দিও আমার মেয়েকে, যাতে ও যাতে সুস্থ থাকে, ভালো থাকে। তো একটা মায়ের কাছে তো এটাই চাওয়া, আর কি বলো। তো মেয়েকে খেতে দিয়েছি, চলো ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে দেখো, এখানে ধান দুব্বো আর 201 টাকা আছে। তো মেয়েকে আশীর্বাদ করবো আর কি। আর দেখো এই যে পায়েস করেছি, আর 5 রকম মিষ্টি, তারপরে চাটনি, আর চিকেন আছে, আর ওটা মাছের কালিয়া। আমার মেয়ে যেটা যেটা খেতে ভালোবাসে আমি সেটাই করেছি। আর এই যে 5 রকম ভাজা আর গ্লাসে জল। এই যে আমার মেয়ে খেতে বসেছে। মা, তোমার কেমন লাগছে? তুমি সব খেতে পারবে তো? খেয়ে নেবে তো? তো এই যে, চলো আশীর্বাদ করি। হ্যাঁ বাবু, বসো, নাও করে নাও। হুম, ওরকম জামা। হ্যাঁ করবে, দাঁড়াও, বাবা এখানে বসে করবে, তারপরে তোমাকে খাইয়ে দেবো। তাও তো, ওহো, ওটা দাও, আমি ক্যাডবেরি ওটা ভুলেই গেছি, দাও। এই দেখো আমার মেয়ের জন্য আমি, এই যে ওর বাবা নিয়ে এসেছে ক্যাডবেরি দুটো। হ্যাঁ ভুলে গেছে, না এটা তোমার মা। এই যে ওখানে রেখে দিচ্ছ, আচ্ছা না এনো একটা ক্যাডবেরি দিদি ভাই দাও। কোনটা? না দুটো আমার। গ্যাসটা কমিয়ে দাও। না দুটো খাও। দিদি ভাইয়ের জন্য একটা প্লিজ মা, দাও দাও। আচ্ছা দিদি ভাইয়ের জন্য একটা দাও, দিদি ভাইয়ের জন্য একটা দাও মা, তুমি তো ভালো দাও একটা দিদি ভাইয়ের জন্য। তোকে দিতে হবে না, আমার কাছে টাকা আছে অনেক। নাও না, লাগবে না। দিদি ভাই রাগ করেছে, দাও ওটা দাও। থাক, দিদি ভাই পরে নেবে, দিদি ভাই পরে নেবে, পরে নেবে, দিদি ভাই পরে নেবে। ক্যাডবেরিটা দাও আমার কাছে, দাও এখানে রেখে দিই ক্যাডবেরিটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নাও নাও। এই যে নাও নাও, চুপ কর, দাঁড়াও, আমি এই দিকে আসো, যাও দিকে যাও। করতে পারবো না সব, ও পায়টা নেছো, ওদিকে নিয়ে নাও। প্রথমে ধান দুব্বো দেবে, তারপরে তাপ দেবে, তারপরে ধানও তোলো, ধানও তোল। বাবা পরে নামিয়ে দেবে, শোনা করে না। আর একটা টিপ নিয়ে এসছো, ওটা চন্দনের, তা চন্দনের টিপটাও পরিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ দিয়ে নাও। টিপ পরে দিয়েছো? ব্যাস এবার একটুখানি খাই দাও ওকে। টাকা আমার মা, হ্যাঁ মাম্মা আশীর্বাদ তো, মাম্মা সারা জীবন টাকার মধ্যে থাকবে, ঠিক আছে? একটুখানি খাই দাও, টাকাটা তুমি খাবে, এখানে রইলো, একটা খাই দি বাবা, একটু খাই দি। নাহলে কোথায় আছে জিজ্ঞেস করে আমি যাবো না, যেতে হবে না, মা চলে আসবে। এবার তুমি খাও, এবার মা করে দাও, এবার দিদি করুক। তুমি তো, আমি করব, ওকে দাও ধরতে, তারপর দিদি। আচ্ছা নে এটা ধর, তারপর দিদি করবে। দাঁড়াও মা, আশীর্বাদ করে দি। পায়েস না মা,
এবার হাতটা মেখে দিই। হ্যাঁ বাবি একটু টাকা বাবু এটা থাকো তো একটা ছবি তুলি। মাছ ভাজা দিই একটু। আচ্ছা এটা খাবো। আচ্ছা। তুমি একা খাবে সোনা আজকে? খাবে? মেখে দেবো? মেখে দিচ্ছি, খাও। মেখে দিচ্ছি। হাতের মধ্যে পড়বে বাবা, দুব্বগুলো সব তুলে নিয়ে এবার। ব্যাস। তাপ দে, তাপ দে দিদি, একবার দিতে হয়। ব্যাস হয়ে গেছে, তাপ দে। আচ্ছা তাপ দে, এবার তাপ দে, হাতের মধ্যে পড়বে। এবার কি আমাদের থালাগুলো নিয়ে আসবে? ব্যাস। বোনকে একটু খাই দিবি? আমাদের একটু খেয়ে যা, যেটা ভালো লাগে। তারপর তুইও খেয়ে নে। এবার তুইও খেতে পারি পাশে বসে। আচ্ছা ঠিক আছে, আস্তে ফেলে না। আচ্ছা দিদি হাতে একটু খাও সোনা মা, দিদি হাতে একটু খাও। এইবার তুমি ব্যাস, এবার তুমি খাও। চল মিষ্টি, চল হাত দিয়ে নে। না এখন দিস না। হাত দিয়ে নে, হাত দিয়ে নে। তো দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। সেই দুপুরবেলা মেয়েকে খাইয়েছিলাম, তো তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি, নানান কাজে ব্যস্ত ছিলাম। তো এখন ফাইনালি তোমাদের সামনে আসলাম। আর দেখো ছাদেও আর্টিস্টটা পড়েছে, এটার সঙ্গে লিপস্টিকও আর এই গলার এই সেটটা পরেছি। তোমরা এই প্রথমবারই আমাকে পড়তে দেখবে, আসলে ব্লগ করার পরে কিন্তু আমি আর পড়িনি। তো চলো ছাদটা কেমন সাজানো হলো তোমাদেরকে দেখাই। তো দেখো বেলুন আর এরকমভাবে টুনি লাইট, যত সম্ভব লাইটটাকে বলে, তো টুনি লাইট আর হচ্ছে বেলুন দিয়ে কিন্তু ছাদটা এইভাবে ডেকোরেশন করা হয়েছে। চারিদিকটা কিন্তু খোলামেলায় রাখা হয়েছে, বুঝতেই পারছো 31st নাইট। যদি চারিদিকটা ঘিরে নেওয়া হতো তাহলে কিন্তু বাইরের যে আনন্দর মুহূর্তটা সেটা কিন্তু উপভোগ করা যেত না। চারিদিকে প্রচুর পরিমাণে জোরে জোরে গান বাজছে, আর হচ্ছে সবাই কিন্তু কম বেশি পিকনিক করছে। আবার অনেকে অনেক জায়গায় ঘুরতেও কিন্তু গেছে। আমাদের কলকাতায় ভিক্টোরিয়া বলো, তারপরে বাবুঘাট, প্রিন্সেস ঘাট, কোনো জায়গায় কিন্তু বাদ নেই লোকালয়ে ভর্তি হতে। প্রচুর পরিমাণে লোক কিন্তু সেখানে জমায়েত হয়েছে আর কি, ঘুরতে গেছে এই আর কি। প্রচুর পরিমাণে ভিড় হয়েছে চারিদিকে, সবাই ঘুরতে গেছে, কেউ বা মুভি দেখতে গেছে, কেউ আবার পিকনিক করছে। তো 31st নাইট সবার কাছে খুব 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 একটা আনন্দর দিন। তো আর এই দিনেই আমার মেয়ের আর কি বার্থডে, তো সেই কারণে কিন্তু আমরা আর বাইরে কোথাও পিকনিক করতে যেতে পারি না, মেয়ের সাথে টাইম কাটাই। আর আর কি মেয়ের জন্মদিন তো প্রত্যেক বছর করে আসছি, আর আজকেই আমার মেয়ের 5 বছর হলো। তো তোমাদেরকে তো আগেও ভিডিওর শুরুতেও বলেছি, আর এখনও আবারও বলছি, আমার মেয়েকে আশীর্বাদ করে দিও। ও যেন অনেক বড় হতে পারে, ওর মনে যেন কোনো দিনও কোনো অহংকার প্রবেশ করতে না পারে। ও যেন সব মানুষের কষ্টের মূল্য দিতে জানে, কোনো মানুষকে যেন অবহেলা না করে। তো মা হয়ে আমি এইটুকু চাই, এটাই হচ্ছে ঈশ্বরের কাছে আমার চাওয়া। আর তোমরাও ওকে আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। ব্যাস এইটুখানি চাওয়াই আমার, আর কিছু না। তারপরে দেখো সন্ধেবেলা, সন্ধে বলবো না, এখন 8:30 বেজে গেছে। তো 8:30টার সময় কেক কেটে নেব। আর জানো তো যাদেরকে নেমন্তন্ন করা ছিল বেশিরভাগই এসেছে, কিছু কম সংখ্যক মানুষ আসেনি। আসলে বুঝতেই পারছি, আর তোমরাও বুঝতে পারছো যে 31st নাইট সবারই কিন্তু সব জায়গায় পিকনিক রয়েছে, তারপরে অনেক জায়গায় অনেকে যাওয়ার আছে বললামই। তো সেই কারণে কিন্তু এই 31স্টে আমি যতজনকেই প্রত্যেকবার নেমন্তন্ন করি তার থেকে কিন্তু 10-20 জন আসেই না। তো এবারও তার অন্যথা হয়নি, এবারও 10-20 জন কিন্তু আর আসেনি। তারাও পিকনিক করছিল, কেউ বা বলেছে, কেউ আবার বলেওনি, বলেছে আসবো তারপরে আসেনি। যাই হোক, সবাই তো আর সব কিছু বলে দিতে পারে না। তো ঠিক আছে, অনেক খাবার আর কি বেঁচে গেছিলো।
কিছু করার নেই, আমাদেরই ভুল। কারণ আমরা তো প্রত্যেক বছর জেনে এসেছি যে প্রত্যেক বছরই সবাই 10-20 জন কিন্তু কমই আসে। তো আমার মেয়ের জন্মদিনটা এমন একটা দিনে যে সেই দিনে কিন্তু সবাই খুব ব্যস্ত থাকে। তো এই আর কি। তো দেখো মেয়ের আন্টি এসেছে, তারপরে এখানে যারা আছে সবাই ওর থেকে সিনিয়র, তো দিদি সবাই, আর আমি তো আছি, আমার হাজব্যান্ড আছে, আর ওর পিপি আছে। পিসুনকে দেখতে পাচ্ছ না, ওর পিসুন ওর ছোট বোনটাকে নিয়ে আর কি ঘরে আছে, ঘুমিয়ে পড়েছে মেয়েটা, ছাদে আসতে পারেনি, যদিও মেয়েটা কিছু বোঝে না। আর দেখো আছে ওর বাবার বন্ধুরা, আছে আমার মা মানে আমার মেয়ের দিদুন, আর আছে বাবুদার ওয়াইফ দিদি। তো এই কজনই আছে। তো তার মধ্যে থেকে কেক কেটে নিলাম, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে, এরপরে কিন্তু খাবার টাইম হয়ে যাবে। আর যারা আসার তারা কিন্তু 10:30-11টার দিকে আসবে, কারণ বাজারে সবাই আর কি নেমন্তন্ন করা হয়েছে, সব দিকেই করা হয়েছে, সবাইকেই করা হয়েছে। তো তারা দোকান টোকান বন্ধ করে 10টা 10:30টার সময়ই আসবে। তো তখন অনেক রাত হয়ে গেলে কেক কাটিং চলতে থাকলে তারপরে কিন্তু খাবারের জন্য সবাইকে ওয়েট করতে হবে। তো সেই কারণের জন্য কিন্তু আমি কেকটা 8:30 বাজতেই কিন্তু কেটে নিয়েছি, যে কজন এসেছে সেই কজনকে নিয়েই কেকটা কাটিং করে নিয়েছি। তো এই আর কি। তো আমার মেয়ে তো ভীষণই খুশি। আর এই ফার্স্ট টাইম 5 বছরেই তো জানো যে ধান দুব্বো দিতে হয়, তো এই ফার্স্ট টাইম আমার মেয়েকে ধান দুব্বো দিলাম। তো ফিলিংটা অন্যরকম, বলে বোঝানো যাবে না। তো আমি আমার ছোটো মেয়ের ক্ষেত্রে ভীষণই ইমোশনাল, কারণ হচ্ছে এর পিছনে একটা ঘটনা রয়েছে। তো আমার মেয়ে অন্যরকমভাবে আমার জীবনে এসে যায়, তো সেই ঘটনা আর এখন নাই বা বললাম। তো সেই কারণে এইটুখানি বলতে পারি যে আমার এই ছোট মেয়ে আমার কাছে আসার জন্য আমার কৃষ্ণের আর কি অবদান রয়েছে। তো বলতে পারো যে আমি মানে চমকে গেছিলাম যে কৃষ্ণ আমার জীবনে এইভাবে আমাকে আরেকটা উপহার দেবে। তো যাই হোক, সেই কথা আর নাই বা বললাম। আমার ছোট মেয়ে আমার ইমোশনাল একটা জায়গা, এই আর কি। তো দেখো, আর হ্যাঁ, তবে বড় মেয়েকে ভালোবাসি না এটা কখনোই ভেবো না। আমি আমার প্রথম মা হওয়া কিন্তু আমার প্রথম মা হওয়া আমার বড় মেয়ে, আর প্রথম মা ডাক শুনি আমার বড় মেয়ের কাছ থেকে। তো হুম, ওর জায়গাটাও কেউ নিতে পারবে না আমার কাছ থেকে। তবে মা তো সবাইকেই তো সমানই ভালোবাসে বলো, কিন্তু আসলে মা হওয়াটা এক এক রকমভাবে পদ্ধতিতে হয়, তাই না? বড় মেয়ে হয়েছে একরকমভাবে, ছোট মেয়ে হয়েছে আরেক রকমভাবে। তো সবার পৃথিবীতে আসার আলাদা আলাদা কাহিনী গল্প থাকে, তো সেরকমই আর কি, এটাই আর কি বলতে চাইলাম। তো এই আর কি। তারপরে ওর জন্মদিনে আমার মেয়ের জন্মদিনে আমার মেয়ে বলছিল, মা তুমি বাজি আনলে না? সবাই দেখো আমার জন্মদিনে কত সুন্দর বাজি মানে ফাটাচ্ছে। তো আমি বললাম, মা তোমার জন্মদিনের জন্য নয়, আজকে তো 31st নয়, তো সেই কারণের জন্য। যাই হোক, ও খুব ছোট, ওকে বোঝানোটা অতটা সহজ নয়। তো ধীরে ধীরে যখন বড় হবে তখন ও বুঝতে পারবে। আর আমি বাজিটা অ্যালাউ করি না আমার বাচ্চাদের জন্য, কারণ হচ্ছে দেখো হাতে লেগে যেতে পারে, চোখে লেগে যেতে পারে, যাই হোক বিপদ ঘটে যেতে পারে এক কথায়। তো সেই জন্য কিন্তু আর বাজি আনি না আমি। তো এই আর কি। আর জানো তো কলকাতা যেন চমকে দিল, কিসে বলো তো? ঠান্ডায়। আজকে এত ঠান্ডা আর এত হাওয়া বইছে যে আমি ভাবতে পারিনি যে এত ঠান্ডা লাস্টের দিকে পড়ে যাবে। প্রচুর পরিমাণে গরম ছিল, ঘরে কিন্তু ফ্যান ছাড়া আমার মেয়েরা থাকতেই পারতো না। বারবার বলতাম যে শীতকালে পাখা চালালে কিন্তু শরীর খারাপ করবে মা, পাখাটা চালাস না। কিন্তু কে কার কথা শোনে? ওদের তো প্রচুর গরম, না গরম লাগছে, পাখা আমাকে চালাতেই হবে। তো তখন ভাবতাম যে শীতকালে শীত পড়ছে না, গরম পড়ছে, এর জন্যই বাচ্চাদের শরীর খারাপ হয়। তো তারপরে আজকে এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল ছাদে, তখন মনে হচ্ছিল যে ছাদটা যদি
ঘিরে নেওয়া হতো তাহলে ভালো হতো, অন্তত এত ঠান্ডা আর কি লাগতো না। তারপরেও বলবে যে ঠান্ডা লাগছে তাহলেও কেন শীতের পোশাক পরনি। তা আসলে কি বলো তো, আমি তো উপর নিচ করছি, দেখো 3 তলা নিচতলা এরকম করছি, তো সেই কারণের জন্য কিন্তু আমার একটু অসুবিধাই হচ্ছিল। শীতের পোশাক পরে দৌড়ঝাঁপ করলে পরে কষ্ট হয়, তো সেই কারণের জন্য কিন্তু আর শীতের পোশাকটা পরিনি। আর আমার মেয়েরাও তো ওরা বাচ্চা মানুষ, মানে দৌড়াদৌড়ি করছে, এক জায়গায় তো আর বসে নেই, ঘরে যাচ্ছে আবার আসছে ছাদে এরকম করছে। আর জানো তো ঘরের ভিতর কিন্তু তেমনভাবে ঠান্ডা নেই, আসলে হাওয়া তো আর ঘরে ঢুকছে না, সেই জন্য কিন্তু অত বেশি ঠান্ডা নেই। কিন্তু ছাদে তো প্রচুর পরিমাণে হাওয়ার খোলা জায়গা, বুঝতেই পারছো। সেই জন্য ওরাও আমার কথা শোনেনি, কেউ শীতের পোশাক পরেনি। এত ঠান্ডা, আমি বারবার বলছি ঠান্ডার পোশাক না পরলে কিন্তু তোমাদেরকে ঘরে চলে যেতে হবে, তাহলে কিন্তু আর ছাদে থাকা যাবে না, এরকম আর কি বলছি। বলছে না আমার ঠান্ডা লাগছে না। আর ওরা একই জায়গায় ছাদে নেই, বারবার করে নিচে যাচ্ছে আবার উপরে আসছে, এটাই করছে। আর তোমাদেরকে খাবার দাবার ভিডিও কিছুই আমি শেয়ার করতে পারিনি, প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম, বুঝতেই পারছো যে লোকজন আসলে সবটাই আমাকে আর ওর বাবাকেই দেখতে হচ্ছিল। আর তাছাড়া কে দেখবে, আমার মেয়ের বার্থডেতে তো আমাকেই দেখতে হবে, তাই না? তো সেই কারণের জন্য কিন্তু আমি খুব ব্যস্ত ছিলাম, তো সেই জন্য আর খাবারের ভিডিও করতে পারিনি। আর আমার বর ব্যস্ত ছিল, সেও আর ভিডিও করে দিতে পারেনি, এই আর কি। তারপরে দেখো বাবুদার ওয়াইফ দিদি আমাকে বললো যে চলো একটা সেলফি তুলি, সেলফি তো তোলা হয়নি, তো একটা সেলফি তুলে নিলাম, এই আর কি। চলো খাবারের মেনুতে কী কী ছিল সেটা না হয় বলেই দিই, শুনেই নাও। আলুর দম ছিল, লুচি ছিল, স্যালাড ছিল, ফ্রায়েড রাইস ছিল, চিলি চিকেন ছিল, বাটার চিকেন ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল, হাজমলা ছিল, সাথে জল। আর হচ্ছে সন্ধেবেলা ছিল চিকেন পকোড়া, যারা চা খাচ্ছিল তাদের জন্য ছিল চা। ব্যাস এটাই ছিল মেনুতে। আর দুপুরবেলা আমার মেয়েকে কী কী দিয়ে খেতে দিয়েছিলাম সেটা তো দেখালামই। আর সবটাই কিন্তু আমার মেয়ের পছন্দের খাবার আমার মেয়েকে আমি করে দিয়েছিলাম, ও যেটা যেটা খেতে ভালোবাসে সেটাই করে দিয়েছিলাম। আর যেটা ও খেতে চায় না সেটা আমি আর করে দিইনি, তবে পুরো খাবারটা কিন্তু ও শেষ করতে পারেনি, বুঝতেই পারছো ছোট মানুষ, অত খাবার তো আর ও খেতে পারে না, তো সবটাই রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু বড় মেয়েকেও দিয়ে দিয়েছিলাম কিছুটা। তারপরে ওরা দুই বোনই আর কি, ওই খাবার থেকে দুই বোনেরই হয়ে গেছিলো, এই আর কি। তো ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি অন্যান্য দিনের মতন আজকের ভিডিওটাও ভালো লাগবে। তো এরপরে নেক্সট ভিডিও আসছে, আমার মেয়ে কি গিফট পেলো তার আনবক্সিং, তো ভিডিওটা দেখতে থেকো। আর তাহলে পরের নেক্সট ভিডিও নিয়ে আসছি গিফট আনবক্সিং। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কে কী গিফট দিয়েছে সবার নাম ধরে বলা হবে, আর কি কি গিফট পেলো সেটাও তোমাদেরকে দেখানো হবে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে।